বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আজকে 10/2/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমিন। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01971860261, আর ইমেল তো আছে lion121kanta@gmail.com। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আসছে দুইটাই, তো আমি একটু বর্ণনা দিচ্ছি। কারণ কালকে পাত্রী বাসায় গেলাম, তখনই মনে হয়েছে যে ওখানে যেয়ে আমি লাইভ করি। আসলে মানুষ তো এক একটা মানুষ এক এক রকম। ওর মেয়ের বান্ধবীকে আজ থেকে 2011 সালে বিয়ে হয়েছে, সেইভাবে আর কি তারা এতদিনে যোগাযোগ করছে। তো মেয়েটারও একটু বয়স হয়ে গেছে, বাট দেখে কোনো বোঝার উপায় নাই। মেয়েটার বয়স হয়ে গেছে 33-এর মতো। ওদের বসুন্ধরাতে 8 তলা 9 তলার মতো বাড়ি পুরাটাই। তারপরে বনশ্রীতে 6 তলা বাড়ি আছে। মেয়ে 33-এর মতো বয়স, 5 ফিট 3 লম্বা, একদম ফর্সা সুন্দর, হিজাব পরে, কিন্তু চুলগুলি অনেক লম্বা। সেটা আমাকে আবার খুলে দেখালো। মেয়ে এ লেভেল করা, বিবিএ করছে ফাইন্যান্সে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। ওর বাবা হচ্ছে উনি সচিব ছিলেন ফরেন অ্যাফেয়ার্সের, রিটায়ার্ড মাদার হাউজার। এক বোন থাকে আপনার আমেরিকাতে, আর ভাই তো এখানে বড় ব্যবসা করে। ওদের ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ দেশের বাড়ি নারায়ণগঞ্জে। ওদের অনেক বাড়ি টাড়ি আছে। মেয়েটাও অপূর্ব সুন্দর। রাত্রে আমার মানে এটাই যে আসলে ভালো মেয়েগুলি ভালো ছেলে খুঁজে পাচ্ছে না। অনেকেই হয়তো এরকম মেয়ে খুঁজতেছে, হয়তো হচ্ছে না। এটাই আমার খুব খারাপ লাগে। যেমন আমি প্রতিদিনে যে কালকে একটা এত বেটার একটা ছেলে পাইছি, ছেলেটাকে আমি বিয়ে সব ঠিক করে ফেলছিলাম। তার আত্মীয় স্বজন আনছে, আত্মীয়কে না করতে পারেনি, বিয়ে করছে। কালকে ও ফোন করে বললো যে আপু আমার তো এরকম। আমি যে তোমার জন্য কত ভালো ভালো মেয়ে আমি দেখলাম, তুমি হুট করে যে বিয়ে করছো। আসলে তখন ওই মেয়েটার নাকি সেই 30 লাখ টাকা কাবিন, সেই কাবিনের টাকা পরিশোধ করে ছেলের আসতে হবে। আমাকে বলছে আমাকে দেখো, প্রত্যেকটা ভালো ছেলে প্রবলেম হয়ে আমাদের কাছে আসে। তুমি বিয়ের আগে তোমার জন্য আমি একটা ভালো ছেলে পাইলে এটার অনুযায়ী আমার 200 মেয়ে দাঁড়ায় যায়। কারণ ভালো কোয়ালিফাইড ছেলে অনেক কম পাওয়া যায়। তো এই ভালো ছেলেগুলি কেন জানি তাদের কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে তারপরে আমাদের কাছে আসে। এটাও একটা সমস্যা। তাই বিয়ের আগে অবশ্যই বিয়ে এমন একটা ব্যাপার, একটু চিন্তা ভাবনা করতে হয়। ছেলেটা যেমন একটা উদাহরণ দিই, কারণ আমিও চাই আপনারাও কিছুটা অভিজ্ঞতা হোক। ছেলেটা বিয়ে হয়েছে এত কিছু, কিন্তু মেয়েটার নাকি পরের দিনে জানছে, মেয়ে বলছে যে আমার আসলে অ্যাফেয়ার ছিল, বাবা মা জোর করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলি কিন্তু অনেক সমস্যা। বর্তমানে প্রেম ভালোবাসাটা কিন্তু একদম এটা মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে। সেই কারণে তারা কিন্তু নতুন পরিবারের নতুন মানুষের যখন আসবে, তখন কিন্তু তার ওই স্মৃতিগুলি তখনই কিন্তু ছেলেরা কিন্তু আরেকটা কথা আমার বোনদের বলবো, যদি কাউকে ভালোবাসো, যার সাথে সম্পর্ক আছে, তাকে বিয়ে করতে চেষ্টা করো। দেখা যায় যে ছেলেরা 4টা বিয়ে করলো এটা মানে, কিন্তু ছেলেরা কিন্তু একদম মানতে চায় না। তারা খুব ক্রেজি হয়ে যায়, তখনই কিন্তু সংসার অশান্তি হয়। সেজন্য ভালোবাসার মানুষগুলি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসে না, এরকম মেয়েগুলি। কারণ আসলেই তো তার আবার যদি কেউ জানে, তখন কিন্তু আর আমি দেখি অনেক সময় যে মেয়েটায় আমার সন্দেহ হয়, তখন আমি তার সাথে ছবি তুলে হয়তো ফেসবুকে দেব, সাথে সাথে অনেক খবর চলে আসে। তখন আমি বুঝি যে না, ঠিক আছে, সেগুলি আর আমাদের কাছে আসে না। তো যাক, বেটার পাত্রী আছে আমার এই বোনটার মেয়ের জন্য। তারা আমাদেরকে রাত্রেবেলা অনেক এন্টারটেইন করলো, ডিনার করলো, একদম অনেক সুন্দর। মেয়ে সব নাকি রান্না করছে। এত এক্সিলেন্ট পরিবার, এক্সিলেন্ট মেয়ে। ওর বাবা তো ফরেনে এসেছে, বিভিন্ন দেশে টেসে থাকছে, তো অনেক স্টারা, কিন্তু ধার্মিক। ওরে বাবা, আমি গেছি, আমি পরে লাস্টে বাধ্য হলাম যে তোমার চুলটা একটু দেখি, পরে খুলে আমাকে শুধু দেখাইছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে তার মনের আশাটা পূর্ণ করে। বিদেশে থাকা দেশে থাকা ভালো ছেলে চায়, বয়সের সাথে মিলিয়ে। এইটা আরেকটা ভাই, আমি যখন যে এলাকায় যাই, কালকে পুরা গুলশান 1-2-এর অনেক কালেকশনে বের হইলাম, তখন আরেকটা মেয়ে, ওর ডেট অফ বার্থ 97। গুলশানে মেয়ের নামে 5টা ফ্ল্যাট আছে,
মেয়ে একটু উজ্জ্বল শ্যামলার মধ্যে, খুবই সুইট চেহারা। মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, দেশে বাড়ি ময়মনসিংহ, ওরা নাম করা মুন্সিগঞ্জ নাম করা শিল্পপতি, কিন্তু ওরা একটা চাচ্ছে যে ঢাকা ডিস্ট্রিক্টের ছেলে যাচ্ছে, ব্যবসায়ী হোক। আর ব্যবসায়ী হলেও যদি ব্যবসায়ী একটু পরিচালনার জন্য যদি কোনো অর্থ লাগে, কারণ মেয়ে মাসেই নাকি ব্যাংক ট্যাঙ্ক ভাড়া দিয়ে, মানে ওরা 50 লাখ টাকা শুধু ভাড়াই পায়, তো সেটা বুঝতেই পারছেন। কিন্তু ওরা ঢাকা ডিস্ট্রিক্টের ছেলে, ফার্স্ট চয়েস মুন্সিগঞ্জের ছেলে ফার্স্ট, সেকেন্ড যদি ঢাকা আশেপাশে কোথাও হয় তাহলে দিবে গুলশানে বাসা। তো আরেকটা বোন, তার একমাত্র মেয়ে, সে হচ্ছে, ওরা হচ্ছে গুলশান 2-এ বাসা, ওনাদের বিশাল বড় বাড়ি টাড়ি সব কিছু আছে। মেয়ে এলেবেল করা, 5 ফিট 6 লম্বা, দেখতে সুন্দর, একটু স্বাস্থ্য ভালো, ফসা টসা আছে। তো ওরাও একটা চাচ্ছিল ভালো একটা ছেলে, কারণ ইংলিশ মিডিয়ামের মেয়েগুলি নাকি বাংলা মিডিয়ামের ছেলের সাথে অ্যাডজাস্ট হয় না। এটা কি জানে, আমি এখনো কোনো কিছু সমস্যা দেখতে পাই নাই। তো আরও তো অনেক পাত্রে আসছে, ও আরেকটা পাত্র এই মাত্র আসলো, এত বেটার একটা পাত্র আসছে। বললাম না, এই যে বেটার পাত্রর আমি ইনফরমেশন দিব, দেখা যাবে যে হুট করে আমি দেখতে দেখতে আবার আত্মীয় স্বজন নিয়ে আসছে, তাড়াহুড়োর মধ্যে বিয়ে করে ফেলবে, তারপরে দেখা যায় যে সমস্যা হয়ে পড়ে ওরা আসে। এটা কিন্তু একটা সমস্যা। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এটা কথাটা। ওইখানে আমার ইমেলের মধ্যে সব, তাও একটু বলি, দেখি। এই ছেলেটা খুব ভালো, বুয়েটের ছেলে পাইলাম, ছেলেটা খুব আচ্ছা, ঠিক আছে, আমি না দেখে আসলে বলতেও পারি না, এটা নতুন আসছে তো সেজন্য মুখস্থ নাই আমার। যারা আরেকটা মেয়ে আসছে, এই মেয়েটার একটু বর্ণনাটা দিই। মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 92, US সিটিজেন, কুইন্স ইউনিভার্সিটি নিউ ইয়র্ক থেকে সে গ্র্যাজুয়েশন করছে। তো ওর অবিবাহিত, দেখতো হ্যাঁ সুন্দর, 5 ফিট 2 লম্বা। তো ও দেশে আসছে এখন, ওরা একটা দেশে থাকা ছেলেও নেবে বা বাইরেরও যদি হয় সেটাও দিতে পারেন। ওদের বাসা হচ্ছে পরিবারে, এটা গেল। আর 2টা ছেলে আসছে খুব বেটার। একটা হচ্ছে ওর ইঞ্জিনিয়ার, 84-এ ডেট অফ বার্থ, হাইট একটু কম, 5 ফিট 5 লম্বা ছেলে। এডুকেশন MSc কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি বুয়েট, BSc ইঞ্জিনিয়ার। তারপর ওরে আল্লাহ এত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেক কিছু কমপ্লিট করছে। বাবা ডাক্তার, মাদার হচ্ছে হাউসওয়াইফ, এলেবেল করা ছেলে। ইংলিশের ওদের নিজস্ব টাওয়ারও আছে, খুব ভালো ফ্যামিলি। ছেলে তো ধার্মিক, দেখতেও ভালোই আছে, হাইট একটু কম, যদি আপনারা মানেন নিতে পারেন। আরেকটা আসছে BCS ডাক্তার। ও ডাক্তার তো আমাদের কাছে সোনার হরিণ, কারণ ডাক্তার ছেলে খুব রেয়ার পাওয়া যায়। এই ছেলে হচ্ছে BCS ডাক্তার, ও ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 6। ওরা হচ্ছে পটুয়াখালীতে সেলের পোস্টিং, BCS দেওয়া। আমার গ্রামের মধ্যবিত্ত পরিবারের মধ্যে ছেলেটা খুব কোয়ালিফাইড হয়ে গেছে, তার জন্য সে একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। যদি আজকে আবার আমার প্রথম আলোতে বিজ্ঞাপনও আছে যে ছেলেটার জন্য। এটা হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, 95-এ ডেট অফ বার্থ, হাইট 6 ফিট। ওর বোনটাকেও বিয়ে দিচ্ছে, আর একমাত্র ছেলে আছে, সরকারি চাকরি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে। খুবই ভালো, ছেলেও দেখতে ভালো। ওই বিয়ের অনুষ্ঠানের ছবি আমার সাথে আছে। তো এই আর কি একটু বললাম। তো আমার যারা পাত্রপাত্রী খুঁজছে না, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনাদের সেবায় নিয়োজিত আছে, এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ মানুষের নজর কিন্তু লেগে যায়। আমি সবসময় চিন্তা করি যে আল্লাহ, আমি সবসময় আমার আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ মহান, কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। আমি খালি এটাই আল্লাহর কাছে চাই। আল্লাহই রহমত বরকত দেওয়ার মালিক, আল্লাহই সকল প্রশংসার মালিক। যারা খুব তাড়াহুড়া করতেছেন, তারা আমাদের কাছে দিয়ে যাওয়ার পরে আপনারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে থাকেন, দেখেন আপনার আশাটা পূর্ণ হয়ে যাবে। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে কিন্তু তা অনুভব করি, তাই আপনাদেরকে আমি জানাই। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, দেখা হবে। আসসালামু আলাইকুম।